ভর্তি পরীক্ষার মাধ্যমে যাতে ছাত্র ভর্তি করা হয়। কারণ করোনাকালীন সময়ের জন্য তখন সরকার করেছিল যে সব শিক্ষা প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ভর্তি করেছে, কিন্তু এখন তো আমাদের করোনার মতো কোনো দুর্যোগ নাই দেশে, আমাদের তো এখন সব স্বাভাবিক। আর আমাদের কলেজ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো যেহেতু আমাদের দাবি মানা হচ্ছে না, তো আমরা হচ্ছে রাস্তায় নামছি সবাই যে আমাদের দাবিটা মানা হোক। কারণ আসলে আমাদের কলেজের রেপুটেশনটা অন্যরকম। তো আসলে আমরা হচ্ছে আমাদের দাবিটা মানার জন্য গেছিলাম। তো আমাদেরকে যেহেতু মন্ত্রণালয় থেকে রিজেকশন করছে, তো এছাড়া তো আর কোনো ওয়ে নেই। মানে আমরা রাস্তায় নামিনি, আমরা প্রথমে লিগ্যাল ওয়েতে সচিব স্যারের কাছে আমরা প্রথমে গিয়েছি। আমাদের এখন কি বলেছে তারা? এখন আমাদের কিছু স্টুডেন্ট সচিবালয়ে অলরেডি আছে, তো ওরা হচ্ছে এখানে একটা ডিসিশন নিতে গেছে যে সচিবালয় থেকে কি ডিসিশন আছে। তো আমরা হচ্ছে ওটার অপেক্ষা করতেছি। মানে এখান থেকে যদি কোনো নেগেটিভ ডিসিশন আসে আমরা আবারও রাস্তায় নামবো। আর সামনের বার এর চেয়ে বড় কিছু হবে। কারণ আপাতত আজকে আমাদের শুধু মর্নিং শিফট নামছে, কোনো ডে শিফট নামে নাই। তো ডে শিফট যদি নামে আমাদের মনে হয় যে পুরো রাস্তাটা ব্লক হয়ে যাবে, কোনো গাড়ি ঘোড়ায় চলতে পারবে না তখন এই রাস্তা। ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ক্লাস 3 থেকে 9 পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে যেন ভর্তি হয়, যেটা আপনারা জানেন যে বিগত সরকারের সময় থেকে লটারির মাধ্যমে হয়ে আসছে। তো এবছরও লটারির মাধ্যমে হয়েছে এবং এটা 12 তারিখ থেকে শুরু হয়েছে। তো ওদের দাবি ছিল যে এবছর থেকেই আমাদের কলেজে যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে। তাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে বাধাগুলো এটা মন্ত্রণালয় ভালো বলতে পারবেন। এটা আসলে দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সম্পূর্ণ ডিসিশন মেকার যারা আছেন তারা বলতে পারবেন। বাট আমাদের কলেজ প্রশাসনের পক্ষ থেকে ওদের নিরাপত্তা এবং যাতে কোনো জনমালের ক্ষয়ক্ষতি না হয় সেটাই দেখভাল করার দায়িত্ব ছিল আমাদের। মেসেজ পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। মেসেজ ইতিমধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে।